Please create Carrie. রেজিনের এই দুলটা আমি Relaxing রেজিনের সাথে instrumental ডেকোপেজ মিলিয়ে এই দুলটা বানিয়েছি। তো কিভাবে আমি এই পুরাটা just soothing melodies বানিয়েছি এটাই suitable দেখবো হচ্ছে এই ভিডিওতে। for background তো listening. আসুন শুরু করে ফেলি। প্রথমে হচ্ছে আমি পরিমাপ মতো রেজিন দিয়ে Duration. নিচ্ছি। আমি হচ্ছে যে 8 রেজিনটা minutes. ইউজ করেছি এটা হচ্ছে 3:1। Calm and যদি আমি peaceful. 3 চামচ রেজিন নেই তবে তাহলে আমার এর বিপরীতে 1 চামচ হার্ডনার নিতে হবে। এবার এই পরিমাপ মতো যে রেজিনটা আমি নিয়েছি এটাকে আমি বেশ ভালোভাবে মিক্সড করব। মিক্সটা দেখেন আমি কিভাবে করেছি, পুরা স্বচ্ছ কাচের মতো লাগতেছে, কোনো বুদবুদ বা কোনো কিছু না থাকে। এই জন্য হচ্ছে রেজিনটা ঢালার পরে আপনি কিছুক্ষণ যে পাত্রে রেজিনটা মিক্সড করবেন সেখানে কিছুক্ষণ রেখে দিবেন। 30 সেকেন্ড রেখে দিলেন। এরপর হচ্ছে একটা কাঠি দিয়ে বেশ আলতো হাতে আস্তে আস্তে মিক্সড করে নিতে হবে। এবং মিক্সড করার পরে এটাকে আবার 1 মিনিটের জন্য হচ্ছে রেস্টে রেখে দেবেন। এর মাধ্যমে হবে হচ্ছে রেজিন আর হার্ডনার বেশ ভালোভাবে মিক্সড হয়ে যাবে, ভিতরে কোনো বুদবুদ বা কোনো কিছু থাকবে না। এখন হচ্ছে আমি যে দুলটা বানাবো এই মোল্ডের মধ্যে হচ্ছে কিছুটা রেজিন ঢেলে নিচ্ছি। দেখেন অল্প পরিমাণ আমি হচ্ছে সবগুলোতে রেজিন ঢেলে নিয়েছি। এবার হচ্ছে আমি এই ডেকোপেজটা এই শেপ অনুযায়ী ছোট ছোট করে কেটে নিব। শুধু সম্পূর্ণটা কাটবো না, হচ্ছে শুধু ফুলের যে শেপটা এই শেপটাই আমি কাটবো, আর বাড়তি বেশি অংশ নিব না। খুব আস্তে আস্তে কাটতে হবে যাতে ফুলের অংশটা না কেটে যায়। দেখুন এভাবে আমি সবগুলা হচ্ছে কেটে নেব ছোট ছোট করে। এই পেস্টটা কিন্তু ডাবল, এখানে আপনি হচ্ছে একটু হাতে একটু মানে একটু ডলা দিলেই এই উপরে পেস্টটা উঠে যাবে, নিচে যে আলাদা একটা পেজ আছে পাতলা লেয়ারের মতো সেটা খুলে যাবে। এরপর হচ্ছে আমি এই সমস্ত যেখানে রেজিন ঢেলেছি সেখানে হচ্ছে এই যে শেপটা বসাবো। শেপটা বসানোর পর হচ্ছে আমি বেশ একটা টুথপিকের একটা কাঠি দিয়ে বেশ ডেবে ডেবে করে আমি ওই রেজিনের উপর এটাকে অ্যাডজাস্ট করব। এবার হচ্ছে আমি এই মোল্ডের মধ্যে হচ্ছে এটা একটু অন্যভাবে বানাবো। সাদা যে কালারটা সেটা মিক্সড করেছি এই রেজিনের মধ্যে, এটাতে হচ্ছে উপরে হচ্ছে আমি হচ্ছে ডেকোপেজটা দিব। আর আগের মোল্ডে হচ্ছে আমি ওই পিঠটা উল্টো রাখছি, মানে আগে হচ্ছে রেজিন দিয়েছি, এরপর হচ্ছে উল্টিয়ে আমি ডেকোপেজের ফুলের শেপটা ওদিকে রাখছি, কিন্তু এটার শেপটা হচ্ছে উপরের দিকে রাখবো। এই যে আমারটা শুকিয়ে গেছে, এবার হচ্ছে আমি ডেকোপেজটা এটার মধ্যে সেট করব, ভিতরে করে সেট করব, বাকি অংশ কেটে ফেলবো। যে সেট হয়ে গেছে। এখন আমি এখানে উপর থেকে আলতো করে আবার রেজিন ঢালবো। যাতে চারপাশে ছড়িয়ে যায় এজন্য হচ্ছে একটা ছোট কাঠির যে টুথপিকগুলো পাওয়া যায় ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে
কর্নার গুলো ফিল আপ করবো। দেখুন আমারটা হয়ে গেছে, জমে গেছে। এখন হচ্ছে আমি এইটার উপরে আরেকটা লেয়ার দিব, এটা হচ্ছে হোয়াইট লেয়ারটা দিব উপর দিয়ে, যাতে পুরোটা ঢেকে যায় এবং পুরোটা ভরে দিবেন, একটু ফাঁকা রাখবেন না, ভরে ভরে দিয়ে দিবেন। এই ডেকোপেজের দুলগুলো কিন্তু অসম্ভব সুন্দর হয়। একটা কাঠি নিয়ে আমি ঠিক কোনার মধ্যে, যাতে সব জায়গায় হচ্ছে রেজিনটা পৌঁছায়, সেজন্য হচ্ছে একটা কাঠি নিয়ে আমি বেশ কোনারটা একটু হালকা করে নেড়ে দিলাম। দেখুন তৈরি হয়ে গেছে, কি সুন্দর লাভ শেপ দুল। এবার হচ্ছে আমি এই যে মোল্ড থেকে যে রেজিনটা বের করলাম, এই দুলগুলা এখন হচ্ছে এটা সাইডটা একটু ঠিকঠাক করা লাগবে, যে একটু কোনাগুলো বের হয়ে থাকে অনেক সময়। দেখুন এভাবে ঘষে ঘষে আপনি হচ্ছে এটার কোনাটা ঠিক করবেন। এটা কোনাটা ঠিক মানে সব দিক থেকে ঠিকঠাক হয়ে গেলে এর উপরে আমরা হচ্ছে আরেকবার ফাইনাল রেজিনের কোট দিব। কোনাটা হচ্ছে আমি একটা কাটার দিয়ে কেটে নিচ্ছি। দেখুন খুব সুন্দর করে যেন একটু কোনা না থাকে, সম্পূর্ণ বের করে ফেলবে। এরপর হচ্ছে আমি ফাইনাল কোট দিব আরেকবার, ওটা হচ্ছে পাতলা করে দিব। মূলত ফাইনাল কোটটা হচ্ছে দেয় হচ্ছে গ্লেজ আনার জন্য। এটা যেহেতু টপ বানাচ্ছি, তো এটার পিছনে হচ্ছে আমি একটু রেজিন দিয়ে লাগিয়ে নিচ্ছি। এটা জাস্ট টপ, এক একটা একরকম হবে। কোনোটা হচ্ছে লকেট বানিয়েছি, কোনোটা হচ্ছে কানের টপ বানিয়েছি। এবার হচ্ছে সানলাইটের এলইডি লাইট দিয়ে একটু তাপমাত্রা দিচ্ছি। এলইডি এই যে লাইটগুলো খুবই ভালো, বেশিক্ষণ লাগে না, ধর 5 মিনিটের মধ্যে ভালো মতো শুকিয়ে যায়, শক্ত হয়ে যায়। এই লকেটের লাভ শেপের মধ্যেটা হচ্ছে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেট করছি। এটা হচ্ছে চারকোনা যে টপটা, দেখুন কি সুন্দর গ্লেজ করছে। তো এইভাবে আমি সবগুলা তৈরি করে ফেলতেছি এবং আপনাদের ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি। একটা দুল এক একভাবে সেট করেছি, কোনোটা কানের টপ রেখেছি, কোনোটা একটু নিচে একটু ঝুলে সেভাবে সেট বানিয়েছি। দেখুন এটা কি সুন্দর হয়েছে, যে কোনো জামার সাথে পরা যাবে। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।